কোথায় বাবা? মাসি 2-4 দিন বাদে আসবে। বাবলির ভাগ্য আবার তাকে দুঃখ দিয়ে গেল। মা প্লিজ, সবাই বাইরে বসে আছে আর তুমি ভেতরে চলে এলে ভালো দেখায়। বিশ্বাস একবার ভেঙে গেলে সেই মানুষের সঙ্গে এক মুহূর্ত কাটানো কঠিন হয়ে দাঁড়ায়। আমি ওর পাশে আর বসতে পারছি না। মা, ওই লোকটা তোমার স্বামী। ওই মানুষটা আরো একজনের স্বামী ছিল। ভালো করে গাস। থ্যাংক ইউ মা, আমি আপ্রাণ চেষ্টা করব। আপনজন সাথে থাকলে জীবনের কোনো পরীক্ষাই কঠিন লাগে না। উইনারের নাম মিস গীতিকা সিন্ধে। পূজা তার মাকে করণের আসল চরিত্রের ব্যাপারে বলতে চায়। কারণকে দেখে যেরকম মনে হচ্ছে ওরকম নয়। মা প্লিজ, মা আমাকে এখান থেকে নিয়ে চল, আমি এখানে মরে যাব। কারোর জন্য 10,000 টাকার প্লেনের টিকিট কাটার পর যদি কথা শুনতে হয়, ঠিক যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। আমাকে এবার একটু রেস্ট নিতে হবে। ব্যাগটা ওনার এত ভারী ছিল, কোমর ধরে গেছে আমার। চলো কিছু খেতে দাও। এসেছিলেন যখন একটা ব্যাগ নিয়ে এসেছিলেন, স্রেফ একটাই ব্যাগ। আর গেলেন যখন একটা বড় ব্যাগ আর একটা বড় সুটকেস, তাও আর পুরো ভর্তি। আশ্চর্য ব্যাপার। এত দামি দামি জিনিস কিনে দিয়েছি ওনাকে, বলার কথা নয়। যখন ওনাকে বাইরে নিয়ে যেতাম, উনি যে কোনো দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তেন। আচ্ছা করুন, এটা কি? এটা তো কখনো আগে দেখিনি। নাও, ওনাকে এবার কিনে দাও। কিনতেই হবে। ফালতু ফালতু এত খরচ হয়ে গেল, কি আর বলবো। অবশ্য গিফট তো উনি আমাকেও দিয়েছেন, সেটা কোনো ব্যাপার নয়। ওই একটা শার্ট নিয়ে এসছে আমার জন্যে, মেড ইন ধানবাদ। পড়লে পুরো পিয়নের মতো দেখাবে। অবশ্য আইডিয়াটা খারাপ নয়, আমার অফিসের পিয়নকে ওটা আমি দিয়ে দেবো। করণ, তোমায় ওটা ভালোবেসে উনি দিয়েছেন। তো ঠিক আছে, আমি ওটা পিয়নকে ভালোবেসেই দিয়ে দেবো। হ্যাঁ তো হ্যাঁ, একটা কথা, ভালোবাসা তো উনি অনেক দেখিয়েছেন। কথায় কথায় উনি আমাকে বলতেন, কারণ তোমার মতো মানুষই হয় না। কারণ তুমি তো আমার ছেলেরই মতো। কারণ তোমার মতো তো কোনো জামাই হতেই পারে না। আমার তো বিশাল ভাগ্য। কারণ তুমি এটা, কারণ তুমি ওটা। আমার কানে তো এখনো বাজছে করণ আর করণ। এখনো আমার মাথার মধ্যে ব্যান্ড বাজছে। মাথা খারাপ করে দিয়েছে বুড়ি। করণ, তোমার মা সম্বন্ধে এরকম কেউ বললে তখন? কেউ বলে তো দেখুক, এর থেকে আরো বেশি জোরে পড়বে। কোন লোকই নিজের মায়ের সম্পর্কে এরকম কথা শুনতেই পারে না। রেগে যেত, নিশ্চয়ই রেগে যেত। তোমারও রাগ হচ্ছে, ঠিক না? তোমার মনেও নিশ্চয়ই এটাই হচ্ছে, যেই লোকটাকে একটা ঘুরিয়ে মারি। হ্যাঁ, তোমারও না? মারো, মারো। ও, তুমি তো মেয়ে মানুষ, মারপিট তো করতে পারো না। না ঠিক আছে, কোনো ব্যাপার না। কিছু বলে নাও, চেঁচিয়ে নাও, অপমান করো, গালাগাল করো, গালি দাও, দাও গালি দাও, দাও। আরে দাও না। সে সামথিং না। খাবার বাড়ি। শোনো না, গীতি এখনো আসেনি না? চলে আসবে। ভলিউম কম কর।
হচ্ছে তোমার? প্রাইজ পাবে গো গীতি? বলো না, প্রাইজ পাবে ও? হ্যাঁ, ভালো গাইলে তো নিশ্চয়ই পাবে, কেন পাবে না? আরে নিশ্চয়ই পাবে। আরে আমি সেদিন দেখেছি তো, আরে কি সলিড গেয়েছিল রিহার্সালে। তুই কবে দেখলি? আরে আমি সেদিনকে গিয়েছিলাম না দিদির সাথে, ওই নোটস দিতে। ও নোটস দিতে নয়, রিহার্সালে গিয়েছিল। তুমি শুনলে? হ্যাঁ? এই দুজন মিলে না আমাকে বোকা বানাচ্ছে। আরে দুজনেরই প্ল্যান। আরে প্রাইজের কথা বলছিলেন এক্ষুনি। তুমি জানতে রিহার্সালের ব্যাপারে? কোথায়, কেন? আচ্ছা, তো তুমিও জানতে? আরে, এই দুজনের নাটের গুরু হলে তুমি। আরে তিনজনেই মিলে আছো। দেখো কে এলো। আরে মা, আমি খেলছি এই তো। কথা শোনে না আমার, কখনো শোনে না। ফার্স্ট প্রাইজ! হে ভগবান! এই শোনো, দেখো তো। কি হলো? হে ভগবান! আরে বাস! আরে বাস! সবার এত পছন্দ হলো যে জিজ্ঞাসাই করো না। সে তো হতেই হবে। সাবাস! কই দেখি। এই, হাত দিবি না। হ্যাট। এটা আমি আমার মিষ্টি মার জন্য এনেছি। শোনা আমার। এই নাও। হে ভগবান, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবার কি হলো? প্রাইজ কে পেলো এবার? তুমি না গীতি? হ্যাঁ? সত্যি আমার মনে হচ্ছে কি প্রাইজ বোধহয় ও নয়, আমি পেয়েছি। আমি না জীবনে কখনো কোনোদিন প্রাইজ পাইনি। কলেজে তো সবচেয়ে বাজে আমিই গাইতাম, কিন্তু আজ আজ আমার সব অ্যাওয়ার্ডস পাওয়া হয়ে গেল। থ্যাংক ইউ সোনা। I am so proud of you. So proud of you. আচ্ছা বল, তোর কি চাই? আমার কিচ্ছু না। আরে কি কিছু না? শোনো না, আমি কাল ছুটি নিয়ে নিচ্ছি। প্রথমে সিনেমা দেখতে যাব আর শপিংও করব। আর আমি কি ঘরেই বসে থাকবো? তুই কালকে আমার সঙ্গে নাসেকে যাবে। কাকার ওখানে বিয়ের অনুষ্ঠান আছে, ঠিক আছে? তোমরা দুজন বাপ বেটায় বিয়েতে যাও, আমরা তো মস্তি করব। মস্তি করব না? হ্যাঁ মা। ঠিক আছে, ঠিক আছে। আজ্ঞে নমস্কার। যোশীজি আছেন বাড়িতে? না, ও বাড়িতে নেই। আপনি? আমি পুনে থেকে এসেছি, একটু দরকার ছিল। কতক্ষণে আসবেন কিছু আইডিয়া? আপনি এখানে কি করছেন? আমি আপনার এখানে আসাটা ঠিক হয়নি। আমি আসলে আসুন, আপনি ভেতরে আসুন। আপনি এখানে এলেন কেন? আগে খুব দরকার ছিল, তাই জন্য। না হলে আমি আসতাম না। আসলে আমি অনেক দিনের জন্য বাইরে যাচ্ছি। সুষমাজির কিছু জিনিসপত্র ছিল যা কিনা খুবই জরুরি, সেইগুলোই আপনাকে দিতে এসেছি। কদিন আগে উনি কয়েকটা এফডি করিয়েছিলেন, এই যে। আর একটা তাবিজ করিয়েছিলেন। এটাকে বেঁধে নেবেন, এতে ওনার আত্মা শান্তি পাবে। আমি আসি তাহলে।
হ্যালো বাবা, ফোনটা তুলছো না কেন? আমি কখন থেকে ফোন করছি। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। মা কোথায়? বাবা, আমি জানি মা ওখানেই আছে। মা যদি কথা বলতে না চায় ঠিক আছে, কিন্তু প্লিজ তুমি মাকে বলে দিও যেন কাল পুজোতে অবশ্যই আসে, কারণ আমি চাই না এখানে আমার শ্বশুর বাড়িতে আননেসেসারি কোনো কথা উঠুক। এমনিতেও আমার শ্বশুর শাশুড়ি তোমাদের বাড়ি থেকে এসেই পিএনপিসি চালু করে দিয়েছেন। তুমি প্লিজ কাল টাইমে চলে এসো। আর হ্যাঁ, মাকে অবশ্যই নিয়ে আসবে। দেখছি। ওকে, বাই। হ্যাঁ বসু ফোন করেছিল কাল। ওর ওখানে পুজোয় যাওয়াটা আমাদের জরুরি। আমার মনে হয় ওখানে যাওয়া উচিত, না হলে শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে। বসুর অসুবিধা হতে পারে, এই কারণে আমার মনে হয় আমাদের যেতে হবে। বাকিটা তুমি ভাবো। আরে শোন না, উফ বাবা রে, কত গাড়ি চালাবি? কি করবো দিদু, পেট্রোল তো শেষই হয় না। পাক 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 পাক। এখানে আয়, যা নিজের মায়ের কাছে গিয়ে পেট্রোল শেষ কর, বুঝলি? যা তাড়াতাড়ি। বদমাইশ একটা, যখনই ভালো প্রোগ্রাম হয় টিভিতে তখনই মাঝখানে চলে আসে। এই তুই কি করছিস টিটো? টিটো ছাড় না, আমাকে বিরক্ত করিস না, বাইরে গিয়ে খেল যা। গাড়ি কবে আসবে মা? আমাদের গাড়ি জানি কবে না। আসবে? এসে গেছিস বাবা? হ্যাঁ মাসি। বাবা, লস্যি টস্যি খাবার হলে ফ্রিজে আছে, খেয়ে নে। হ্যাঁ, এটা কার বিয়ের কার্ড? বাবলির মামার মেয়ের বিয়ে হবে, তারই কার্ড। বল না টিটো কবে ছাড়, আসবে, বল না, টিটো বল সর না, এখান বল থেকে। না কবে আসবে? এবার মার খাবে তুই আমার কাছে। টিটো কতবার বলেছি যা বাইরে গিয়ে খেল, তখন থেকে এক কথা জ্ঞান জ্ঞান করছি, গাড়ি কবে আসবে, গাড়ি কবে আসবে। আসবে না গাড়ি, যা বুঝলি? আরে বাবলি, আরে সব কি সময় শুধু করছো? একটাই কথা জিজ্ঞেস করে যাচ্ছে, গাড়ি কবে আসবে। বললাম না গাড়ি আসবে না, আর একবার যদি বলিস না এক চড়ে তোর মুখ ফাটিয়ে আরে দেবো। বাবলি, তুই ওকে শুধু শুধু আমার মারছিস জ্বালায়। কেন? এমনি রেগে বসে থাকে। ওই 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 ওই, মা মেরেছে। চলো চলো, এসো আমার সঙ্গে। আমার ছেলে আমার সাথে গাড়ি গাড়ি খেলবে। হ্যাঁ, আচ্ছা কি করে চলে এই গাড়ি? আরে বাবলি চাড্ডা, কি ব্যাপার? মামাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে, পুরো একেবারে জুয়েলারির দোকান খুলে বসেছো। আছে কটা যে সাজিয়ে বসবো, যে কটা আছে সে কটাও আউটডেটেড। দেখো না, এতে শাইনিংও নেই। তো এই গয়নার রাগ টিটোর ওপর ঝাড়লে? হ্যাঁ বলো, কি চুপ কেন? আমার না মনটা খুব খারাপ গো। আমরা গাড়িটা আনতে পারবো না। না জানো, লেডিস স্পেশালেও আমাকে সবাই একই কথা বলে, গাড়ি কবে আসবে, গাড়িটাতে কেন এলে না, গাড়িটা কেন আনোনি। কি উত্তর দেবো আর কতজনকেই বা বলবো? সোসাইটিতেও সবাই একই কথা বলে। ভেবেছিলাম মামার মেয়ের বিয়েতে আমরা নিজের গাড়িতে যাব, কপালটাই খারাপ। প্রাইসটা যদিও পেলাম, গাড়িটা বাড়িতে আনতে পারলাম না। ও আমার বাবলি সোনা, প্লিজ কেঁদো না। কাঁদছো কেন সোনা? মনে আছে পরশু লাস্ট ডেট, টাকা না দিতে পারলে গাড়িটাও আর আসবে না। ও বাবলি সোনা, চিন্তা করো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, ঠিক একটা হয়ে যাবে কিছু। আরে কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে? হ্যাঁ, বাইরে কি টাকার গাছ পোতা আছে? মিথ্যে আশা দিচ্ছ আমাকে। তোমার কাছে কোনো উত্তর নেই তো? জানতাম আমি।
এক কাজ করো তো, এসব কথা ছাড়ো, এই গয়নাগুলো আমাকে দিয়ে দাও, আমি এগুলো পালিশ করে আনছি, দারুণ লাগবে তোমাকে দেখতে। সত্যি করিয়ে দেবে? তাছাড়া কি। আচ্ছা ঠিক আছে, তো নিয়ে যাও, ঘুরে চলে এসো না যেন। এই এবার হাসো। হ্যাঁ? মা তুমি কি করে যাও এত ভিড়ের মধ্যে? এখন তো অভ্যেস হয়ে গেছে, আর রোজ তো লেডি স্পেশালে যাই, এখন আর পাবো না, সকালে যায়। মা তুমি কেন এত ট্রাভেল করো ট্রেনে? যাতে তোকে ট্রেনে ট্রাভেল করতে না হয়, বুঝলি? ওদিকে যাবি, লেডিস কম্পার্টমেন্ট আছে, চল যাই। আবে কাকে দেখছিস? শাড়িওয়ালিকে না স্কার্টওয়ালিকে? হ্যাঁ, আরে শাড়িওয়ালিকে কে দেখবে? আমি তো স্কার্টওয়ালিকে দেখছি। আবে ঝক্কাস। এই আন্টিটা তো একেবারে সিনটাই খারাপ করে দিল। এই যদি একটু কোল্ড ড্রিঙ্ক side এ খাবি? যেত না। নিয়ে আসছি, দাঁড়া। এনে এনে হয়ে গেছে পুরো ক্লিয়ার। কাছ থেকে দেখলে না হেভি লাগতো। আরে তে মুশকিলের কি আছে, আমি এক্ষুনি যাচ্ছি আর দেখে আস। বেস্ট অফ লাক। সাবাস। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি করছিলে এখানে? কি আন্টি, আমি তোমার পয়সা তুলছিলাম। আর কি করছি? আচ্ছা, আমি বলবো কি করছিলে তুমি এখানে? তোমার লজ্জা করে না? কি আন্টি এরকম টেনশন দিচ্ছেন? কি হয়েছে মোহিত? আরে কিছু না ইয়ার, এমনিই আন্টি বকবক করছে। দেখো, তোমরা একদম চালাকি করার চেষ্টা করবে না, হ্যাঁ? আমি জানি তোমরা এখানে কেন আসো, ঘরে নিজেদের মা বোনের সঙ্গে এটাই করো নাকি? মা আরে কাকি ছাড় আমায়। এত রাগ করছেন কেন? আপনার মেয়ের পেছনে কেউ লেগেছে নাকি? এই কে বে? কে আছিস রে? কোথায়? কেউ তো নেই। দেখো, তোমরা আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না, আমার খুব ভালো করে জানা আছে তোমরা এখানে কি করতে এসেছো। মা আরে ও আন্টি, তোমার মেয়ে খুব সুন্দরী না, ঘরে বসিয়ে রাখো, বাইরে বের করলে তো লোক দেখবে। এ তুই কি বললি রে? কি বললি তুই? কি বললি তুই? আরেকবার বল। চুপ, চলো মা, চুপ কর তুই। বেহায়া টাইপের ছেলে একবারে, লজ্জা নেই নাকি? থ্যাংক ইউ আন্টি। ছি! লোফার ছেলে কোথাকার। চলো না, আরে তোমরা সবাই চুপ করে আছো, কেউ কিছু বলবে না? দেখো না, আমার মেয়েকে জ্বালাতন করছে এরা, জানো আর সব। আপনি গিয়ে পুলিশে কমপ্লেন করুন না, আসবে পুলিশ। হ্যাঁ যান যান, ওই যে পুলিশ বুথ, যান যান গিয়ে কমপ্লেন করুন, কিচ্ছু হবার নয়। তুই চল, চল তুই আমার সাথে, তোমরা এখানেই থেকো, যদি সাহস থাকে তো মনে রাখো আমি ফিরে আসবো তোমাদের কাছে। যাও যাও যান যান বলবেন খাই চল। চল তো, পুরো মুডটাই খারাপ করে দিল। চল। কি ম্যাডাম, আপনি কেন টেনশন নিচ্ছেন? আপনি যান, ওই বদমাশগুলোকে তো আমরা দেখে নেব। আসলে কি জানেন ম্যাডাম, আপনাদেরও কিছুটা হলেও ওদের অ্যাভয়েড করা দরকার। অ্যাভয়েড করা চাই? না না, অ্যাভয়েড করা চাই মানে? অ্যাভয়েড মানে ওরা যদি সিটি বাজায় তো আপনি শুনবেন না। আরে যেদিকে লাফাঙ্গাগুলো দাঁড়িয়ে থাকে ওদিকে যাবেন না, অ্যাভয়েড করুন। দেখুন ব্যাপারটা কি জানেন, কুকুর একবার ঘেঘু করবে, দুবার করবে, তিনবার এবার নিজেই চুপ হয়ে যাবে। আরে কি বলছেন কি আপনি? ওরা আমার মেয়েকে জ্বালাতন করছিল আর আপনি বলছেন অ্যাভয়েড করতে? চলুন আমার সঙ্গে চলুন, ওই বদমাশগুলোকে ধরুন, নইলে আমি কমপ্লেন করে দেবো আপনার নামে। আরে ম্যাডাম কেন রাগ করছেন আপনি? ভগত স্যার, দেখ তো কোন ছেলে এগুলো। হ্যাঁ দেখছি। চলুন তাড়াতাড়ি, নইলে ওরা পালিয়ে যাবে। হ্যাঁ, ওদের ধরে নিয়ে এখানে, ঠিক আছে? এই দেখুন, এখানেই ছিল, আর 3-4 জন ছিল। কিন্তু কোথায়? কোথায় গেল আপনি জিজ্ঞেস করুন না কাউকে। এই যে দাদা, একটু আসুন তো। হ্যাঁ ইনি ছিলেন। ইনি ছিলেন? এনাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, কয়েকটা ছেলে এনার সাথে অসভ্যতা করছিল, আপনি দেখেছেন? না 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 বাবা, আমি কিছু দেখিনি। আরে দেখেননি না, বলতে চাইছেন না? আরে আপনি তো ম্যাডাম, আপনি তো আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন। আরে চল আরে চল শুনুন চল, তো। চল, চল চল। আচ্ছা, আপনি দেখেছেন? আমি তো দেখিনি। দাদা, আপনি দেখেছেন? আরে ম্যাডাম, এগুলো তো ওরা প্রায় রোজই করে থাকে, রোজ এখানেই দাঁড়িয়ে ওরা মেয়েদের টিজ করে থাকে, এতে পুলিশ আর কি করবে? আরে ছেড়ে দিন না ম্যাডাম, ছেলেগুলো যা করার তো করে চলে গেছে, কি করবেন এখন আর?
কতজন পুলিশ বসাবেন এদের পেছনে? হ্যাঁ, এক কাজ করুন, এদের অ্যাভয়েড করুন। এখন নিজের সম্মান তো নিজের হাতে, তাই না? কি তাই না? মা চলো।